সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক রেকর্ডিং আজকে আমরা অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা স্যার আলোচনা করব। আমরা স্যার অষ্টম অধ্যায়ের প্রথম পার্ট আমরা সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল বিষয়গুলোর বেসিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই বেসিকগুলো আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব, মানে আমরা দুই একটা ম্যাথ দিয়ে সূত্রগুলো প্রয়োগ আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, বরাবরের মতো আমি আপনাদের শাহাবুদ্দিন স্যার। আজকে আমরা আলোচনা বলে রাখলাম হচ্ছে কি অষ্টম অধ্যায়, প্রথম পত্রের অষ্টম অধ্যায় মূলধন বাজারিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। সো আমরা মূল বিষয়ে আমরা ঢুকে যাই। সো আমরা প্রথম ম্যাথটা আমরা একটু দেখবো স্যার। ও ওকে, প্রথম ম্যাথ একটা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23 সালের আমি একটা প্রশ্ন আনলাম স্যার। ঢাকা বোর্ড 23 সালের ঢাকা বোর্ড 23 সালে একটা প্রশ্ন দেখেন। নিউ লাইন লিমিটেড দুটি প্রকল্পের মান বলা আছে, দুটি প্রকল্পের, ঠিক আছে, মান বলা আছে। দুটি প্রকল্পের মান বলতে কিসের মান বলা আছে? আন্তঃপ্রবাহের মান বলা আছে, দুটি প্রকল্পের আন্তঃপ্রবাহের মান। সো আমরা জানিয়েছি, আমরা হয়তো বা বেসিক ক্লাসটা যদি আপনারা ভালো মতো করে থাকেন, সো আমাদের এই ক্লাসটা করার আগে আপনাকে ভালো মতো হচ্ছে বেসিক ক্লাসটা করতে হবে। সো আপনি যদি বেসিক ক্লাসটা করে থাকেন, আন্তঃপ্রবাহ বলতে আপনি কি বুঝাই, লাভ বলতে কি বুঝাই, কোন অঙ্কের জন্য কিসের মান লাগে, এটা আপনি হয়তো বা জানবেন। সো এখানে আপনার মান বলা আছে স্যার কার? আন্তঃপ্রবাহের মান। সো আমরা জানি আন্তঃপ্রবাহের জন্য স্যার, আন্তঃপ্রবাহ এই মানটা পিভিপির জন্য কাজে লাগে, আন্তঃপ্রবাহ এই মানটা পিভিপির জন্য কাজে লাগে, আন্তঃপ্রবাহের এই মানটা এনপিভির জন্য কাজে লাগে। ঠিক আছে, পিভিপি এবং এনপিভির জন্য কাজে লাগে, এটা আমরা জানি। সো এবার আমরা একটু প্রশ্নের মধ্যে আসি। এ এবং বি প্রকল্প বলা আছে, এ এবং বি প্রকল্প। আমার প্রথম মান দুইটা হচ্ছে নেগেটিভ, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি প্রাথমিক বিনিয়োগ, আমি স্পষ্ট লিখে দিই, কিন্তু পরীক্ষার মধ্যে হয়তো বা লেখা নাও থাকতে পারে। সো আমরা বুঝে নিব প্রথম যে মানটা নেগেটিভ আকারে থাকবে এটা হচ্ছে বিনিয়োগের মান। ঠিক আছে, এটা হচ্ছে বিনিয়োগের মান, কারণ অনেক সময় এখানে প্রথম বছর এখানে লিখছে, দ্বিতীয় বছর, তৃতীয়, বাট এই মানটা অনেক সময় এখানে 0 বছর বলা থাকতে পারে। সো প্রথম মান নেগেটিভ মানে বুঝতে হবে আপনাকে এটা বিনিয়োগ বা এনসিওর মান। ঠিক আছে, ওকে, দুইটা মান আমার বিনিয়োগের মান পেলাম। এরপর দেখেন এ প্রকল্পের যে মানগুলা বলা আছে, এ প্রকল্পের যে মানগুলা বলা আছে প্রতি বছরের মানগুলা সমান, প্রতি বছরের মানগুলা সমান। এবং বি প্রকল্পের মানগুলা একটু খেয়াল করবেন, দেখেন প্রতিটা মান হচ্ছে কি অসমান। এর মানে হচ্ছে আমার এখান থেকে যদি পিভিপি এবং এনপিভি বের করতে বলে, আমরা জানি পিভিপি এবং এনপিভির দুই রকমের সূত্র আছে, মান সমান হলে এবং মান অসমান হলে। আমার বেসিকের মধ্যে সম্পূর্ণ মানে ওভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। মান সমান হলে একরকম সূত্র, মান অসমান হলে এক রকমের সূত্র। ঠিক আছে, সো আমরা একেবারে ডিরেক্টলি প্রশ্নের মধ্যে চলে যাই। গ নাম্বার প্রশ্নের মধ্যে আপনাকে বলছে বি প্রকল্পের মূলধন ফেরতকাল নির্ণয় করে মানে হচ্ছে কি স্যার? পিভিপি। মূলধন ফেরতকাল নির্ণয় করে মানে হচ্ছে কি স্যার? পিভিপি বের করতে বলেছে। সো আমরা জানি পিভিপির জন্য যে মানটা লাগে কর বা আন্তঃপ্রবাহ, আমার স্যার ডিরেক্টলি বলা আছে, আপনাকে আর মানগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না। ঘ নম্বরের মধ্যে যদি আসি, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে, স্যার নিট বর্তমান মূল্যের ভিত্তিতে মানে কি স্যার? এনপিভি। নিট বর্তমান মূল্যের ভিত্তিতে আপনাকে কোনটা উত্তম বের করতে বলেছে, তাহলে আমরা গ নাম্বার হচ্ছে পিভিপি আনবো এবং ঘ নাম্বার হচ্ছে কি এনপিভি আনবো। ঠিক আছে, ওকে স্যার। আমার যদি আনসারের দিকে আমরা যদি আসি, ওকে, পিভিপি সূত্র, আমরা পিভিপি সূত্রটা আমরা কি শিখেছিলাম? সমান হলে এবং অসমান হলে আমরা পিভিপি সূত্র স্যার কি শিখেছিলাম? যদি আমাদের সমান হয় আমরা পিভিপি সূত্র শিখেছি বিনিয়োগ বাই আন্তঃপ্রবাহ। যদি সমান হয় আমরা সূত্র শিখেছিলাম বিনিয়োগ বাই স্যার কি? আন্তঃপ্রবাহ। বিনিয়োগ বাই আন্তঃপ্রবাহ। ওকে, এটা হচ্ছে সমান হলে। আর যখন অসমান হয়, যখন স্যার অসমান হয় তখন আমরা সূত্রটা শিখেছি স্যার কি? এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি, এই দুইটা আমরা সূত্র শিখেছিলাম। ঠিক আছে, সো আমাকে বলছে বি প্রকল্পের জন্য, বি প্রকল্পের আন্তঃপ্রবাহ বের করতে হবে, পিভিপি বের করতে হবে। সো আমার যে প্রশ্নটা ছিল আমরা দেখেছিলাম বি প্রকল্পের মানগুলা অসমান, সো আপনাকে পিভিপির জন্য এই সূত্রটা ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, সো এবার আমরা যদি যাই, ওকে ওকে স্যার, দেখেন বি প্রকল্পের মূলধন ফেরতকাল পদ্ধতি, বি প্রকল্পের মূলধন ফেরতকাল নির্ণয়। ঠিক আছে, এখন বি প্রকল্প মূলধন ফেরতকালের জন্য স্যার এই দেখেন সূত্রটা, এই দেখেন এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি, যেটা আমরা লিখেছিলাম। এখন স্যার এই এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি এই সূত্রটা ব্যবহার করার আগে আপনাকে একটা ক্রমযোজিত মান দেখাতে হবে।
আমাদের পিভিপি নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা বলেছিলাম অসমান আন্তঃপ্রবাহ এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি, এইটা জানার মানে এখানে মান বসানোর আগে আপনাকে একটা স্যার কি বসাতে হবে, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ বসাতে হবে। ক্রমযোজিত আন্তঃপ্রবাহ আমাকে জানতে হবে। সো এখন আমরা ক্রমযোজিত কিভাবে পাচ্ছি স্যার, প্রথমে বছর বসাবো। আমাদের হচ্ছে 4 বছরের মানে 1 2 3 4 এবং যে আন্তঃপ্রবাহগুলো বলা আছে দেখেন 15,000, 12, 10 and 8, 15, 12, 10 এবং 8, এটা হচ্ছে আন্তঃপ্রবাহের মান। এবার এগুলো আমরা সিরিয়ালে যোগ করলাম, এগুলোকে সিরিয়ালে যোগ করলাম। 15 প্রথম বছরের মান একই থাকবে, এরপর হচ্ছে 15-এর সাথে 12 যোগ করলে হচ্ছে আপনার 27, 27-এর সাথে 10 যোগ করলে হচ্ছে আপনার 37, 37-এর সাথে 8 যোগ করলে হচ্ছে আপনার 45। ওকে স্যার, এটা হচ্ছে আপনার ক্রমযোজিত মান বের করা। এখন স্যার আমরা মান বসাবো, স্যার। এখন মান কিভাবে বসাচ্ছে একটু দেখেন। এ মানে হচ্ছে, এ মানে স্যার পূর্ণ বছর, এ মানে কি বছর, পূর্ণ বছর স্যার, এ মানে পূর্ণ বছর। এখন পূর্ণ বছর মানে কি, যে বছর বিনিয়োগটা উঠে আসছে তার আগের বছর, একদম সহজ ভাষায়। এ মানে পূর্ণ বছর, পূর্ণ বছর মানে যে যা বছরে ক্রমযোজিত মান, যে বছরের মধ্যে আপনার বিনিয়োগটা উঠে আসছে সেটা হচ্ছে তার আগের বছরটা হচ্ছে এর মান। স্যার আমরা জানি আমার বিনিয়োগের মানটা হচ্ছে কত স্যার, 30,000। এই মানটা স্যার এখানে আছে কোথায়, এই মানটা এখানে কোথায় আছে, অবশ্যই স্যার আপনি এখানে দেখছেন এই 30,000-এর মানটা এখানে আছে। তো আমি কি বললাম, যে বছরে বিনিয়োগটা উঠে আসছে তার আগের বছরটা হচ্ছে এর মান। যে বছরে বিনিয়োগটা উঠে আসছে তার আগের বছরটা হচ্ছে স্যার কার মান, এর মান বলেছি আমি, ঠিক আছে স্যার। ওকে, যে বছরে আপনার বিনিয়োগের মানটা উঠে আসছে তার আগের বছরটা হচ্ছে এর মান। এখন কথা হচ্ছে সি এর মান মানে কি স্যার, এর এর ক্রমযোজিত মানটাই হচ্ছে সি এর মান, ঠিক আছে। এ বরাবর যে ক্রমযোজিত মানটা আছে, এ বরাবর যে ক্রমযোজিত মানটা আছে এটা হচ্ছে সি এর মান। দেখেন এ হচ্ছে 2 বছর, সি হচ্ছে 27,000, ঠিক আছে। আর ডি হচ্ছে কি, এ এর পরের বছরের আন্তঃপ্রবাহ, এ এর কিসের, পরের বছরের আন্তঃপ্রবাহ, ঠিক আছে স্যার। এ এর পরের বছরের আন্তঃপ্রবাহ মানে এ এর পরের বছর আন্তঃপ্রবাহ মানে কত স্যার, 10,000। এই দেখেন 10,000, ঠিক আছে স্যার। এ মানে পূর্ণ বছর বিনিয়োগের আগের বছর, সি মানে হচ্ছে এ এর যোজিত মানটা, আর ডি হচ্ছে স্যার কি এ এর পরের আন্তঃপ্রবাহটা, ঠিক আছে। আর এনসিও মানে আমরা জানি স্যার বিনিয়োগের মানটা, এনসিও মানে হচ্ছে স্যার কার মানটা, বিনিয়োগের মানটা। আশা করি স্যার বুঝছেন। কিন্তু এখন কথা হচ্ছে স্যার এত ডিটেলস ভাবে না পড়ে আমি যদি শর্টকাট আকারে স্যার আমি শিখতে চাই, আমি কিভাবে শিখবো? ওকে ঠিক আছে, আসেন এবার আপনাকে একটু শর্টকাট বুঝাই, শর্টকাট বোঝানোর চেষ্টা করি এবার। ওকে ঠিক আছে স্যার, আসেন আসেন এবার। যদি আপনি আগে আপনাকে এর মানটা আবিষ্কার করতে হবে, আপনাকে আগে এর মানটা আবিষ্কার করতে হবে। এবার দেখেন এর মানটা আবিষ্কার হওয়ার পর আপনি একটা বি আঁকবেন। দেখেন তো বি আঁকছেন কিনা, কারণ আপনার সূত্রটা স্যার অনেকটা বি এর মতো, আপনার সূত্রটা অনেকটা কার মতো, বি এর মতো। এবার দেখেন বি এর এক মাথায় আছে কত, বি এর এক মাথায় আছে কত 2 লিখছেন, বি এর আরেক মাথায় আছে কত 27,000, 27,000 লিখছেন, বি এর নিচে আছে কত 10,000, 10,000 লিখছেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে সহজ একটা পদ্ধতি, ঠিক আছে। বি এর মাথায় মাথায় মানগুলো বসা দিবেন, আপনার আনসারটা চলে আসবে, আপনার আনসারটা কি আসবে, চলে আসবে। ওকে স্যার, আপনার আনসারটা চলে আসবে। ওকে স্যার, ওকে স্যার, একটু স্যার, ঠিক আছে। আপনার আনসারটা তাহলে স্যার কত আসলো, আপনার আনসারটা হচ্ছে আপনার আনসারটা হচ্ছে 2.3 বছর, 2.3 বছর। ওকে স্যার, পিপিপি গেল। এবার আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে, পরবর্তী প্রশ্ন কি আছে স্যার, আমাদের বলছে এনপিবির ভিত্তিতে, এনপিবির ভিত্তিতে আপনাকে কি বের করতে বলেছে, কোনটা উত্তম। সো আমরা জানি এনপিবির আমরা সূত্র শিখেছিলাম দুইটা, আমরা এনপিবির সূত্র শিখেছিলাম হচ্ছে দুইটা, আন্তঃপ্রবাহ সমান হলে এবং আন্তঃপ্রবাহ কি হলে, অসমান হলে। তাহলে স্যার আমরা সমান সূত্র হলে কি শিখেছিলাম, সিএফটি ডিভাইড বাই আই, সিএফটি ডিভাইড বাই আই 1 - 1 + i
হোল টু দি পাওয়ার মাইনাস এন, হোল টু দি পাওয়ার মাইনাস এন, হোল টু দি পাওয়ার মাইনাস এন শিখেছিলাম, মাইনাস এনসি। তো আমি বলেছিলাম আমার সূত্রটা একটু বই থেকে একটু ভিন্ন ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর এটা হচ্ছে স্যার কখন সমান হলে, এটা হচ্ছে কখন সমান হলে। আর অসমান হলে কি ছিল স্যার, অসমান হলে, ঠিক আছে, অসমান হলে আপনার সূত্র ছিল সামেশন সিএফটি ডিভাইড বাই আই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস এনসিও। এটা হচ্ছে স্যার কি আপনার অসমান হলে। এবং আমরা জানি এনপিভির জন্য স্যার আপনার কিসের মান লাগে, কর বাদ আন্তঃপ্রবাহ, কর বাদ আন্তঃপ্রবাহের মান লাগে, ঠিক আছে। যদি ডিরেক্টলি আন্তঃপ্রবাহের মান বলা থাকলে ডিরেক্টলি অঙ্কে যাওয়া যাবে, না হলে আপনাকে হয়তো বা মানটা চেঞ্জ করে নিতে হবে। সো একটু আমরা দেখি আমাদের কি অবস্থা আছে। ওকে, দেখেন আমাদের কি দেওয়া আছে, আন্তঃপ্রবাহ দেওয়া আছে, এর মানে আমাকে মানগুলো চেঞ্জ করতে হচ্ছে না, ডিরেক্টলি অঙ্কে যাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এ প্রকল্প দিয়ে যদি আমরা বের করি, বিনিয়োগের মান হচ্ছে কত স্যার, 25,000। আর স্যার আন্তঃপ্রবাহের মানগুলো স্যার কি দেওয়া আছে, প্রতি বছর একই দেওয়া আছে। আমার আন্তঃপ্রবাহের মানগুলো স্যার প্রতি বছর কি দেওয়া আছে, একই দেওয়া আছে, ঠিক আছে। সো একই দেওয়া যেহেতু আছে, আমরা স্যার কোন সূত্র ইউজ করব, সমান সূত্রটা। এখন সমান সূত্রটা বইয়ের ভাষায় হচ্ছে এইভাবে, এটা এই জায়গায় স্যার কি আছে, সিএফটি। বইয়ের মতো করে যদি লিখি আমরা এই সূত্রটা লিখবো, কিন্তু আমরা স্যার বলেছিলাম আমরা আমাদের সূত্র লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা স্যার কি ছিল, এনপিবি সমান সিএফটি ডিভাইড বাই আই 1 মাইনাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস এনসিও, ঠিক আছে। এটা হচ্ছে সমান হলে। সিএফটি মানে স্যার কত বলেছিলাম, সমান মানের মধ্যে যে কোনো একটা মান বসাবেন, 10,000। আই মানে হচ্ছে বাট্টার হারটা 0.12, 1 মাইনাস 1 প্লাস 0.12, এন এর মান হচ্ছে কয় বছর স্যার, 4 বছর। আর এনসিও মানে হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগের মানটা স্যার কত ছিল, 25,000, বিনিয়োগের মানটা 25,000, ঠিক আছে। দেখেন একই জিনিস, ওরা যা সূত্র ওদের মতো করে লিখছে, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এইভাবে লিখলাম। এখন আপনার এখান হতে মানে এই ক্যালকুলেশনটা যদি আপনি ইয়া করেন, আপনার আনসারটা আসবে হচ্ছে, আপনি ক্যালকুলেশন যদি স্যার আনেন, আপনার আনসারটা ঠিক একইভাবে আসবে স্যার, এইভাবেই আসবে আনসারটা। এখানে যেভাবে লিখছেন 5,373, ঠিক একইভাবে আসবে, ভিন্নতর আনসার আসবে না, ঠিক আছে। সূত্র আপনি ওটা লিখেন, সূত্র এটা লিখেন, একই মানটা আসবে 5,375, একই মান আসবে, ঠিক আছে। আপনারা এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে, কিন্তু এইভাবে করলে এখানে ক্যালকুলেশনটা আসলে 1 2 3 অনেক রকমের ঝামেলা হয় বিদায় স্যার আমি এই ক্যালকুলেশনটা এইভাবে দেখেন, খুব সহজ ভাবে আপনি এখানে একটা মান আনবেন, এটা ভাগ করে এখানে একটা মান আনবেন, এই ক্যালকুলেশনটা করে এখানে একটা মান আসবে, তারপর এটা গুণ হয়ে এটা বাদ যাবে, খুব সহজ ভাবে, খুব সহজ ভাবে স্যার। এটা মানে কি বইয়ের সূত্র থেকে এই সূত্র লিখার মূল কারণ হচ্ছে আপনার ক্যালকুলেশনটা সহজ করা। তাহলে স্যার আমার এ প্রকল্পের মানটা কি ছিল, সমান ছিল, সেজন্য এই সূত্র। এবার আসেন বি প্রকল্প, এবার আসেন স্যার আমাদের বি প্রকল্পের মধ্যে, বি প্রকল্পের মধ্যে স্যার দেখেন মানগুলো সমান নাকি অসমান, অসমান স্যার। তার মানে অসমান হলে স্যার আমরা সূত্র শিখেছিলাম কোনটা, এনপিবি সমান সামেশন সিএফটি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস এনসিও। এই সূত্রটা স্যার আমরা শিখেছিলাম, এই সূত্রটা আমরা শিখেছিলাম, কিন্তু বইয়ের মধ্যে এই দেখেন একই জিনিস, বইয়ের মধ্যে এই জিনিসটা আছে স্যার। মানে আমরা যেটা সামেশন দিয়ে ছোট করার চেষ্টা করছি, বইয়ের মধ্যে স্যার এইভাবে আছে, CF1 CF2 CF3 CF4 এইভাবে আছে, ঠিক আছে। তাহলে স্যার সিএফটির প্রথম মান হচ্ছে কত, 15,000 12,000 10 8, এই দেখেন 15,000 12,000 10,000 এবং 8,000 বসে দিলাম। নিচে হচ্ছে কি 1 প্লাস আই, 1 প্লাস এই আই এর মানটা 1 প্লাস 12 1 প্লাস 12 1 প্লাস 12 1 প্লাস 12। এরপর এন এর মানটা সিরিয়ালি বসাইলাম, এন এর মানটা সিরিয়ালি 1 2 3 এবং 4, ঠিক আছে স্যার। তাহলে উপরে হচ্ছে সিএফটির অসমান মানগুলা বসালাম, নিচে হচ্ছে 1 প্লাস আই এর মান বসালাম, এন এর মানটা সিরিয়ালি 1 2 3 4 আকারে বসিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে স্যার আপনার আনসারটা হচ্ছে কি 5,161 আসবে, 5,161। এখন স্যার আমরা বলেছিলাম পিপিপির ক্ষেত্রে যার মানটা কি হয় বলেছিলাম, ছোট হয়, মানে যত কম সময়ে আপনার বিনিয়োগের মানটা উঠে আসবে সেটা হচ্ছে আপনার লাভ।
যত কম সময়ে বিনিয়োগের মানটা উঠে আসবে সেটা হচ্ছে আপনার লাভ। আর এনপিভির ক্ষেত্রে দুইটা মানে যদি পজিটিভ হয়, বর্তমানে যত বেশি টাকা আমি পাচ্ছি, এটাই হচ্ছে আমার লাভ। সো আমার এ প্রকল্প দিয়ে আমরা পাচ্ছিলাম 5,375 বা 73, আর বি প্রকল্প দিয়ে আমরা পাচ্ছি 5,100। এর মানে কি আমরা এ প্রকল্পের টাকা বেশি পাচ্ছি। সো এ প্রকল্পটাই হচ্ছে আমার বিনিয়োগের জন্য উত্তম। ঠিক আছে স্যার? তাহলে স্যার আজকে আমরা পড়লাম হচ্ছে কি পিডিপি এবং এনপিবির একটা আমরা প্রবলেম সলিউশন করার চেষ্টা করলাম। পিডিপি আপনার অসমান হলে এবং সমান হলে কিরকম হচ্ছে আমরা অঙ্কের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আমরা এই অঙ্ক দিয়ে যদি আবার সমান মান দিয়ে দেখেন, সমান মানটা দিয়ে যদি আমরা করতাম, পিপিপি বের করতাম। ওকে, ধরেন আপনাকে বলছে এখন এ প্রকল্প দিয়ে পিপিপি বের করুন, তাহলে স্যার কি ছিল? বিনিয়োগ বাই আন্তঃপ্রবাহ, মানে কি বিনিয়োগ হচ্ছে কত? 25,000, আন্তঃপ্রবাহ হচ্ছে কত? 10,000। এর মানে এ প্রকল্পের পিপিপি হচ্ছে কত? 2.5 বছর। 2.5 বছর, একদম সহজ। কিন্তু অসমান হলে আপনাকে একটা ক্রমযোজিত মান দেখাতে হচ্ছে, দেন হচ্ছে কি আপনাকে সূত্রের মাধ্যমে আপনাকে এই মানটা প্রয়োগ করতে হচ্ছে। ঠিক আছে স্যার? আশা করি স্যার আজকে আমাদের যে রেকর্ডিং এর এই পিবিপি এবং এনপিবি সুন্দর মতো করে আপনারা যদি ধৈর্য ধারণ করে স্যার বসেন, অবশ্যই এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে? আমরা পরবর্তীতে স্যার যে রেকর্ড নিয়ে আসবো ওটা হচ্ছে আপনাদের এআরআর এবং হচ্ছে আইআরআর নিয়ে স্যার আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।